সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সকাল সকাল রামকে প্রণাম করিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরাও সবাই ঠাকুরকে প্রণাম করে নাও। তো চলো আজকে সারাদিন আমি কি করি আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো সকালবেলা আমি আজকে নিচে গেছিলাম, নিচে গেছি পরে আমার পাশের প্লেটে দিদি কইতেছে, দেখো আমি এই ফুল গাছটা আনছি 50 টাকা দিয়ে। তো ফুল গাছটা ভালোই লাগছে, আর এই দিকটাতে তো আওয়া হয় না, আইও না। ওই দিন ট্যাঙ্ক পরিষ্কার করানোর সময় আইছিলাম। তো আমি কই চলো আচ্ছা বন্ধুদের দেখাই, তো আমি ভালোভাবে দেখাইতে পারছি না, আরেকদিন তোমরা সবাই ঘুরে দেখা। এখানে নিয়ে নিচ্ছি একটু চিকেন আর একটু রেখে দিচ্ছি, কারণ অল্প করে রান্না করুম। আমার হাজব্যান্ডও খায় না, সেই একটা পছন্দ করে না আর কি, খাইলে এক পিস খাইব, আর আমিও এরকম ওই এক পিস যদি খাই। তো মেয়ের জন্য এই আসল রান্নাটা করুম। তো চলো রান্নাটা সেরালাই। বন্ধুরা এখানে নিয়ে নিছি পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা, ধনিয়া, হলুদ আর লঙ্কা। তো এটি আমি আজকে মিক্সিতে দিছি না, কারণ অল্প পরিমাণ মিক্সিতে দিছি না, ওই কুড়ানি দিয়ে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। তো চলো রান্নাটা সারি। এদিকে বয়াই দিছি মাংস। তো সোমবার দোনের সময় তোমরা আমি দেখাইতে পারছি না, কারণ 2 হাত আমার বন্ধ আসছিল। তো সোমবার এমন কিছু দিছি না, একটা শুধু দারচিনির টুকরা একটা দিছি, আর কিছু না। তো চলো মাংসটা সিদ্ধ বয়সি, তো মানে একটা জল উঠছে না মাংসটা থেকে। এই মাংসর মধ্যে ঝুল কষানো হয়ে গেছে, তো আমার পুরা পুরা উঠতে আসছিল, লেগা ঝুল দিয়ে লেছি তাড়াতাড়ি করে। একটু গরম জল হয়ে দিছি, গরম জলটা অনেকক্ষণ আগেই করে রাখছিলাম, গরম জল দিছি। তো এটা ফুটলে নামানোর আগে গরম মশলা দিয়ে নামাই নেবো আর কি। আজকে তো ঝুল টুল রাখতাম না, অল্প পরিমাণে ঝুল রাখুন, ঠিক আছে। হয়ে গেছে এদিকে চিকেনের ঝোল। তো চিকেনের তো ঝোল রাখতাম না, একটু কষা কষার মতোই রাখুম, কারণ ঝোল দিলে কেউই খাইতো না। মেয়েও খাইতো না, তার বাবাও খাইতো না। দিয়ে নিলাম গরম মশলার গুঁড়া। তো এখনই নামাই নিমু। কাঁচা লঙ্কার তো এর লেগে মানে কালার টালার এত আইসে না। আমি তো শুকনো লঙ্কা খাই না, শুকনো লঙ্কা দিইও না। তো এর লেগে একটু কীরকম জানি হয়েছে কালারটা। তো চলো, এই দেখো বন্ধুরা, এটা হয়েছে মাংসের ফাইনাল লুক। তো একটু মাংস এদেরও একটু পরিপাটি করে রান্না করলাম। তো কেমন হয়েছে তোমরা কইও। তোমরা তো খাওয়াইতাম পারতাম না, তোমরা দেখেই কইও, ঠিক আছে। চলো সব পরিষ্কার করানো লাগবো, সব পড়ে রয়েছে। এখন তাড়াতাড়ি করে এটি পরিষ্কার করুন। পেঁয়াজ রসুনের খোসা টুসা এটি তো রয়েছেই। কী অবস্থা, সব পড়ে রয়েছে, সব পড়ে রয়েছে, সব বেসিনে বাসন সব এটি পরিষ্কার করুন এখন। আয়া পড়ছি এদিকে বাসনপত্র মাজা করছি করণের লেগে। তো এদিকে বাসন টাসন মাইজা ধুয়ে ধুয়ে আমি ওই ঝুড়িটার মধ্যে রেখে রেখেছি জল ঝরানোর লেগে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা আমার স্নান শেষ, পূজা দেওয়াও শেষ, পূজা দিয়ে সারছি। এখন অন্য কাজ আরও কিছু আছে, এটি সারুম। তো এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন
ওই বিছানার উপরে প্যাকেটটার মধ্যে আছে একটা ব্লাউজ, এটা অনেক দিন আগে ফিটিংস করতে দিছিলাম, তো এটা আনছি আইনা এখানে রেখে দিছি। তো চলো, এই ঘরও সুরা মুছা সব কমপ্লিট। রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে লেছি, গ্যাস ট্যাস মুছা হয়ে গেছে গা, গ্যাস মুছা সেলফ মুছা সব শেষ। এদিকে বাসনগুলি ধুইয়া সব জল জড়ানোর লেগে রেখে দিছি। এখন চাইতেছি কাপড়ের বালতি নিয়ে সাথে কাপড়টি রোদে দিমু, আর কাপড় রোদে দিয়ে আয়া খাইতে বয়ে যাবো গা। চলো, তো এখানে দিয়ে দিলাম কাপড়টি সবটি ছড়াইয়া টড়াইয়া সুন্দর করে। তো চলো, খাইতে বয়ে গেছি গা। তো এখানে আলু বেগুন ভাজা আর ডালের বাটিটা দিয়ে আমি ডাল রাঁধছিলাম, লেগে বাটিতে এরকম অবস্থা হয়ে গেছে। তো এখানে মাংস, তো এই দিয়েই খাওয়া দাওয়া। তো আমরা খাওয়া দাওয়া অল্প পরিমাণেই, আমরা বেশি খাইতেও পারি না। এদিকে খাইতে বইয়া মনে হয়েছে না এত ভাত খাইতাম না, এই বাটির মধ্যে আমি কমাই লাইতেছি অল্প অল্প করে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমি এদিকে একটু হাঁটতে বাইরেছি, কারণ হাঁটাটা খুব দরকার, হাঁটতে লেগে বাইরে দিলাম। তো হাঁটতে হাঁটতে আমি মায়ের মন্দিরে এসে পড়ছি, মানে কেচ্চমণি কালীবাড়িতে। তো এখানে মার দর্শন করলাম, মারে প্রণাম করলাম, তোমরাও মারে প্রণাম করে নাও। তো মার দর্শন কইরা মারে প্রণাম কইরা তো ভাবতেছি যে ওইদিকে বাবার মন্দির আছে, বাবার মন্দিরে যাবো। তো আমি আবার পুরোহিত মশাই জিজ্ঞেস করছিলাম একটা আশীর্বাদ আছে নি, তাই বলছে তুমি প্রণাম করে আয়ো, আইলে তোমারে দিমু। তো এদিকে আমি আবার বাবার মন্দিরে যাইতেছি। তো বাবার মন্দিরে গিয়ে বাবারও প্রণাম করলাম, বাবারও প্রণাম কইরা এরপরে আসলে আমি কিন্তু এদিকে বাড়ির সামনে থেকে কেচ্চমণি গেছি না, আমি এদিকে বিজয় কুমার দিয়া রামনগর দিয়া হাইটটা আমি কেচ্চমণি দিয়া এরপরে বাড়িতে আইছি। তো চলো, তোমরাও প্রণাম করে নাও। তো ওই দেখো এদিকে পুরোহিত মশাই আমারে ডাকতেছে, তুমি না নিবা, আশীর্বাদ নিবা, চরণামৃত নিবা, নিয়ে যাও। তো আমি যাবো, এমন সময় আমার সামনে তাই নিয়ে মহিলা গেছে। তো আমি কই আচ্ছা ঠিক আছে, যখন ঠাকুরের ইচ্ছে হইব তখনই আমি পামো, এই আর কি। এদিকে ধরলাম আমি বাড়ির রাস্তা। তো বাড়িতে আমি আয়ে পড়তেছি। আজকে থেকে 5 মাস আগে আমার অপারেশন হয়েছিল, তখন এর আগে আমি খুব হাসছিলাম। হাইটটা আমার না অনেক ওয়েট লস হয়েছিল, এখন আবার আমার ওয়েটটা বেড়াইতেছে। তো ভাবলাম যে না, এইভাবে তো ঘুরে থাকা যায় না, দেখি একটু সুন্দর করে হাঁটি গিয়ে। সারাদিন তো সংসারের কাজ করি, ঘরের মধ্যে মানে 1000 বার হাইটটা লাগে, তারপরেও একটা নিয়ম মাফিক একটা হাঁটার তো গুণ আছে। এই দিকে বাইরেছি সন্ধ্যার সময় না একটু হাইটতেও আইলাম, এখানে মার মন্দিরেও গিয়ে এলাম, এটা ভালোই লাগে। তো আমি হাইটটা আয়া পড়ছি অনেকক্ষণ আগেই ঘরে আইছি, ঘরে আয়া চা কইরা দিলাম, তারপরে চায়ের বাসন ধুইলাম, গরম জল বয়াইলাম, দিয়ে এসে বইয়া মনে হয়েছে আরে হাতের নখটি নামি আসছে কাটছি, এটির মধ্যে একটু নেল পালিশ লাগাই। তো আয়া বইয়া গেলাম গা নেল পালিশ লইয়া, নেল পালিশ দিই। তো এই নেল পালিশ 3টা আমি একসঙ্গে অফারে পাইছিলাম বাজার কলকাতার থেকে। একটা মানে আমার পাশের ফ্ল্যাটের দিদি একটা জামা কিনছিল, একটা শার্ট কিনছিল। তো শার্টটার লগে অফার আছিল যে মোজা নিলে মোজা নিতে পারো, আর নাহলে নেল পালিশ নিতে পারো। তো দিদি তো আনতো না, আমার বলতেছে তুমি নিবানি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো নিয়ে যাইগা। তো ওই 3টা নেল পালিশ আমি এখান থেকে আনছিলাম। তো এইটার মধ্যে থেকে একটা কালার আমার খুব ভালো লাগে, এটাই দিই, অন্য কালার আমার ভালো লাগে না, এই কালারটাই ভালো লাগে। তো চেহারা তো সুন্দর ভগবান দিছে না, তো নাই দিল, এতে দুঃখ আমার নাই।
হাত পাড়ি যখন দিছে ইডিরে সুন্দর করে একটু সাজাই রাখি। তো এই কারণেই একটু নেল পালিশ পইরা একটু হাঁটিরে পাড়িরে একটু ভালো রাখতে চাই আর কি। আর সারাদিন তো যে কাজকর্ম আমার থাকে, মানে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমার নিজের করানো লাগে। তো এরপরেও আমি একটু সাজতে গুজতে বইছি। তো এইদিকে দেখো আমি দেখাই লাইতেছি তোমরা কেমন লাগে। তো তোমরা কইও কেমন লাগে। তো ভালো তো লাগতো না নিশ্চয়ই, তবু মনের সান্ত্বনা যে না ভালো লাগতেছে। তো চলো দেখতে থাকো। ওই 3টা নেল পালিশ আমি বাজার এই যে কলকাতা এই 3টা নেল পালিশ ভালো একসঙ্গে আমি নিচ্ছিলাম। নেল পালিশগুলি খুব ভালো। তো এই মেরুন কালারটাই আমি সবসময় বেশিরভাগ দিই। ওই একটা অ্যাশেস কালার আছে, এই কালারটাও ভালো লাগে, কিন্তু ইয়েলো কালারটা আমি পরছি না এখনও। তো ইয়েলো কালারটা একদিন পরুম। তো আনছি থাক। আর আমার মেয়ে তো সাজগোজের দিকে কোনো লক্ষ্যই নেই, কোনো সাজগোজ করতেও সে পছন্দ করে না। কারণ এই হাত দিয়ে খাইটাই তো চলো। এমনি তো কিছুদিন আগে। তো সবাই জিজ্ঞেস করতেছো কালকে মেলা থেকে কি আনলাম। তো কালকে মেলার থেকে তো আমি এমন কিছু আনছি না, কারণ আমার সবই আছে, অনেক সব, মানে কানের দুল এত পরিমাণ করে অনেকটি আছে। তো তবু এই কানের একটা দুল আনলাম। তো তোমরা দেখাইতেছি। এই কানের দুলটা অনেকেই পরে, তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে রাখা দিই, কোনো সময় শাড়িটারির সঙ্গে যদি পরলাম আর কি। শুধু কিনাই আছে কিন্তু পরি না, কোনোটাই পরি না। ছোটো ছোটো কানের ছাড়া আর কোনো কিছুই পরি না। তো ওইদিকে কতটি আংটি আসলো, আংটিটি দেখে ভালো লাগছে। তো এখান থেকে আমি একটা আংটি নিলাম। আংটিটা দেখতে খুবই সুন্দর, কিন্তু তোমরা মনে হয় না আমি ঠিকভাবে বুঝাইতে পারতেছি। খুব সুন্দর আংটিটা, একদম চিকচিক করতে আসছিল। তো এই আংটিটা নিলাম। তো কেমন হয়েছে তোমরা জানাইও। তো এইটুকুই কেনাকাটি আর কি, আর কি কিনুম। তো আয়া পড়ছি এদিকে রান্নাঘরে ভাত বসাইতাম। তো একটু ডালও লাগবো, একটু ডালও করণ লাগবো। আর এদিকে জল গরম করে রাখছি, কারণ এখনও আমরা ফুটাই এই জল খাইতেছি, আরও 2 বাটি গরম করা আছে। তো জল ফুটাই আমরা খাইতেছি। তো আজকে এটুকুই থাক বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন ব্লগে। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।